মানুষের মধ্যে দুটো প্রকার রয়েছে। একটা প্রকার হচ্ছে ইমানদার, আরেকটা প্রকার হচ্ছে বেঈমান। যারা ইমানদার আল্লাহর কাছে তারা অনেক প্রিয়, আর যারা বেঈমান তারা দুনিয়ার মধ্যে যত বড় পদের মধ্যে তাদের বসবাস হোক না কেন, আল্লাহর কাছে তাদের কোনো ফজিলত নেই, মূল্যায়ন নেই। প্যারে হাজরিন, মানুষ দুই প্রকার, এক প্রকার হচ্ছে ইমানদার, আরেক প্রকার হচ্ছে বেঈমান। যারা ইমানদার, এই ইমানদারদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে, উত্তম হচ্ছেন যারা, তিনারা হচ্ছেন গৌস কুতুব। এই গৌস কুতুবদের মর্যাদা যেখান থেকে শেষ, সেখান থেকে তাবিদের মর্যাদা শুরু, তাবিদের মর্যাদা সেখান থেকে শুরু, তাবিদের মর্যাদা যেখান থেকে শেষ, সেখান থেকে সাহাবাদের মর্যাদা শুরু। সাহাবাদের মধ্যে আবার দুইটা প্রকার রয়েছে। এক প্রকার সাহাবী হচ্ছেন আনসার, আরেক প্রকার সাহাবী হচ্ছেন মুহাজির। আনসার এবং মুহাজিরদের মধ্যে মুহাজিরগণ হচ্ছেন উত্তম, মুহাজিরগণ হচ্ছেন উত্তম। এই দুই প্রকার সাহাবীদের মধ্যে মুহাজিরদের মধ্যে যারা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন উত্তম। এই বদরের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা 10 জন সাহাবীদেরকে, যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, যেই 10 জন সাহাবীদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই 10 জন সাহাবী হচ্ছেন উত্তম। ওই 10 জন সাহাবীদের মধ্যে উত্তম হচ্ছেন খুলাফায়ে রাশিদিন, 4 জন খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন হচ্ছেন উত্তম। এই 4 জনের মধ্যে যিনি হচ্ছেন উত্তম তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজরিন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক সাহাবী যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতিদের মধ্যে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ নবী রাসূলের পরে যার স্থান রয়েছে তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজরিন, আমরা যদি আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে চলে যাই, দেখা যাবে সেই যুগের মধ্যে অন্যায় অত্যাচার ভাবে চলেছিল, সেই যুগের মধ্যে দুর্নীতি চলেছিল, রাহাজানি চলেছিল, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করা হয়েছিল। আমরা যদি আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে চলে যাই তাহলে মা বোনদের কোনো ইজ্জত ছিল না। ঠিক তেমনি ভাবে যদি আমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে যাকাতকে একদল যাকাতকে অস্বীকার করত, আরেক দল তারা নবীকে নিজে নবী দাবি করত। এইভাবে অনেক ফিতনা ফাসাদকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে তিনি শক্ত হাতে দমন করেছেন। সেগুলা যারা বলেছিল অন্য নবী দাবি করেছিল তাদেরকে তার বাংলা জবাব দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা যাকাতকে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। এইভাবে যত ফিতনা ফাসাদ রয়েছিল, ঠিক তেমনি ভাবে আজকে বর্তমান যুগেও দেখা যাচ্ছে আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে যেই রকম অবস্থা ছিল, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেই রকম অবস্থা ছিল, আমাদের বর্তমান এই রাষ্ট্রের মধ্যে এই অবস্থা চলতেছে। প্রিয় হাজরিন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু সবকিছুর মধ্যে প্রথম। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেক সময় চেষ্টা করতাম যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দ্বিতীয় করা যায় কিনা, প্রথম থেকে সরানো যায় কিনা, কিন্তু আমরা না পারি নাই। আমরা দেখেছি তিনি সব সময় প্রথম।